জনতার বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে কোটা পদ্ধতিকে ব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সফল করতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে কোটি জনতা। আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে বন্দুকের নলের সামনে বুক পেতে দেন অসংখ্য ছাত্র জনতা। পতন হয় 1.5 দশকের স্বৈরশাসনের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্বজন ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উত্তাল জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন হতাহতদের পরিবারের সদস্যরা। এক হাতে আমার অক্সিজেন, আর এক হাত কোলে আমার সন্তান চোখ বন্ধ, রক্ত দেখি তার রক্ত ছিঁড়ে গেছে, আমার গায়ে পড়তেছে, আমার পায়ে পড়তেছে। শাহজাদা তুমি তাকাও, শাহজাদা তুমি তাকাও। আমার শাহজাদা তাকায় না। একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা। কে যেন বলে রাব্বির গুলি লাগছে, ওর আবু শার্টটা নিয়ে একটা দৌড় দেয়। আমি জিজ্ঞেস করি কার গুলি লাগছে, তুমি কোথায় যাও, সে বলে না। ভিডিও বার্তায় পতিত সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। অভ্যুত্থানের বীরদের আত্মত্যাগ সফল করতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। অনুষ্ঠানের সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধাদের। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।